ধরুন আপনার একাধিক গুগল শিট আছে এবং একটা ডেটা অন্য একটা ডেটাতে অটো আপডেটের দরকার আছে, এবং সেখানে অটো আপডেট আমরা করি কি জন্য? কারণ এক ডেটা আমাকে আরেকটা শিটে রাখতে হয়, কারণ ব্যাকআপের জন্য বা অটোমেটিক যাতে গুগল শিটটা আপডেট হতে পারে। তো আমরা সাধারণত কি করি, ধরুন ডেটা থাকলে কারোর কোনো একটা ডেটাকে আমরা ডেটাগুলিকে সমস্ত ডেটাকে কালেক্ট করে নিই ফার্স্ট, তারপর সেটাকে আমরা কপি করি, করে আমরা কি করি অন্য শিটে গিয়ে আমরা পেস্ট করি, অন্য শিটে গিয়ে আমরা যেরকম পেস্ট করি। ধরুন আমার কাছে দুটো শিট আছে, গুগল শিট বি, গুগল শিট এ, দুটো শিট আছে। তো আমি বি ডেটাটাকে এই ডেটাকে পেস্ট করলাম, কিন্তু আমি যদি এখানে বারবার এখানে করতে থাকি তাহলে কিন্তু এখানে আমার, ধরুন এখানে যদি আমি 4 নম্বরে যদি কিছু লিখি, কারো একটা নাম লিখলাম, তো যাতে নাম লিখি, তো নামটা কিন্তু এখানে কিন্তু অটোমেটিক আসবে না, আমাকে তাহলে কি করতে হবে, আরেকবার কপি করতে হবে, কপি করে জিনিসটাকে আমাকে গিয়ে আবার এখানে গিয়ে পেস্ট করতে হবে, এবং এইভাবে করলে তবে আমার কাজটা হবে। কিন্তু আমি চাইছি এটা অটোমেটিক ভাবে হবে, এবং তার জন্য আমাকে কি করতে হবে, একটা হচ্ছে অ্যাপ স্ক্রিপ্টের একটা ফর্মুলাতে কাজ করতে হবে, বা কোডিংতে কাজ করতে হবে। তো আমরা এটা বাস্তব উদাহরণ দিয়ে বলতে পারি, এইগুলো আমাদের রিপোর্টিং শিট, ডেটা কালেকশন ও টিম শেয়ার করতে এই শিটটা খুবই কাজে লাগবে। তো আমাদের প্রথমে শিখতে গেলে কি করতে হবে, আমরা যে শিটে ডেটা আছে, মানে যে শিটে এন্ট্রি করব, সেই শিটটাকে ভালো করে দেখে নিতে হবে যে শিটটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। এবার যে শিটে আমি ধরুন পেস্ট করব, ধরুন আমি পেস্ট করতে চাইছি 1 নম্বর শিটে, মানে গুগল শিট বি তে আমার মেইন ডেটা আছে, সেই ডেটাটাকে আমি নিয়ে আসতে চাইছি গুগল শিট এ তে। তাহলে আমি কি করব, এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্ট, আপনাদের কিছু করতে হবে না, আমি কোডটা দিয়ে দেবো, আপনারা সহজেই ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি কোডটা নোটপ্যাড থেকে ওপেন করে নিয়েছি, কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি পেস্ট করে দিলাম। এবার দেখুন আমার এখানে চাইছে হচ্ছে স্প্রেডশিট আইডি। স্প্রেডশিট আইডি আমি করতে পাবো, প্রথমত এই আইডিটাকে আমি আগে কেটে দিই, এখানে ডিলিট করে দিতে হবে, মানে যেহেতু স্প্রেডশিট আইডি হচ্ছে আমি মানে যে গুগল শিট থেকে ডেটাটা আনতে চাই সেই গুগল শিটে ডির পর থেকে, মানে ডির পরে হেলানো দাঁড়িয়ে ডির পর থেকে এডিটের আগে অবধি যেটা আছে এটা হচ্ছে স্প্রেডশিট আইডি। তো স্প্রেডশিট আইডিটাকে আমি কপি করে নিলাম, স্প্রেডশিট আইডিটাকে কপি করে নিলাম। এইবার স্প্রেডশিট আমি আইডিটা কপি করে নেওয়ার পরে আমার এখানে স্প্রেডশিটের নাম দিতে হবে। তাহলে আমার এখানে দিতে হবে এই শিটটা কত নম্বর ডেতে আছে, মানে শিট নেমটা কি আছে, ধরুন শিট নেম আমার আছে হোম, কিছু নেম, তো আমি শিট নেম দিলাম, লিখে দিলাম, এই অবধি আমার কাজ শেষ হয়ে গেল। এবার এটাকে আমি অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস দেওয়ার জন্য কি করতে হবে, প্রজেক্টে যেতে হবে, সেভে গিয়ে রান দিতে হবে। অ্যাক্সেস চাইতেও পারে, নাও চাইতে পারে, দেখা যাক আমাদের কি করা যায়। অ্যাক্সেস যদি চাই আমরা অ্যাক্সেস দিয়ে দেবো, দেখুন অ্যাক্সেস চাইতে রিভিউ পারমিশন। সবসময় মাস্ট গুগল শিটে কাজ করতে গেলে অ্যাক্সেস দিতে হবে। অ্যাডভান্সে ক্লিক করলাম, গো টু প্রজেক্ট, কন্টিনিউ, complete, info sheet missing home, missing home বলছে। আচ্ছা এখানে যে প্রবলেমটা হচ্ছে, এখানে বলছে মিসিং হোম। এই মিসিং হোম মানে ফার্স্ট আমাদের এই যে শিটটা, মানে গুগল শিট বি, যেখান থেকে ডেটাটা আমরা নিয়ে যাব গুগল শিট এ তে, সেখানে কিন্তু শিটের নাম গুগল শিটে হোম দেওয়া আছে, কিন্তু আমরা গুগল শিট এ তে কিন্তু এখানে নামটা দেওয়া নেই। তাহলে আমরা এখানে দিয়ে দিতে হবে গুগল শিটের নামটা দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে এইবার যদি আমি প্রজেক্টে যাই, গিয়ে যদি আমি আবার রান দিই, তাহলে আমার মনে হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে 100%। দেখা যাক, সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে, দেখি, দেখুন নাম চলে এসছে। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। এবার আমি যদি এখানে আবার যদি কিছু লিখি,
ধরুন 5 দিলাম, শুভ দিলাম। তাহলে আমি যদি আবার এখানটায় গিয়ে যদি মানে গুগল সিট বি তে লিখলাম এবং আমি যদি সিঙ্ক্রোনাইজ করি প্রজেক্টটাকে আবার, তাহলে দেখবেন শুভ এখানে চলে আসবে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এইটাকে আমরা চাইছি যে অটোমেশন করব, মানে অটোমেশন করতে গেলে তখন আমাকে একটা ট্রিগার সেট করতে হবে। তো আমি দেব 1 মিনিট অন্তর একটা ট্রিগার, অ্যাড ট্রিগারে যাব, স্পেস সেট থেকে গিয়ে এখান থেকে টাইম করে দেবো, হাওয়ারলি টাইমটা করে দেব মিনিট করে দেব, এবং এভরি মিনিটই থাক, অসুবিধা নেই, প্রত্যেক মিনিটে একবার করে হবে। ডেইলি নোটিফাইটা আমি করে দেবো, উইকলি করে দিচ্ছি, কারণ নইলে প্রচুর মেসেজ আসবে, আমাদের। আপনি যদি প্রত্যেকদিন ডেইলি আপডেট চাইছেন, মানে টোটাল আপনার কত কি হলো, তাহলে আপনি ডেইলি নোটিফাই করে দিতে পারেন। করে দিয়ে আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। যখন আপনি এই জিনিসটাকে সেভ করবেন, তো এখানে অটোমেটিক চলে আসবে। এবার এখানে মনে রাখতে হবে যে এরর রেট যেন সবসময় 0 থাকে বা 0-এর আশেপাশে থাকে, কখনোই যেন এরর রেট 5 এর উপরে না যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটাই একটা ডেটা সায়েন্সের কাজ। এই ডেটা সায়েন্সের কাছে আমাদের যত এরর থাকবে কম, তত ভালো। তো আমরা গুগল সিটে চলে যাব, আবার নতুন করে লিখবো। এখনই দেখবেন যেহেতু 1 মিনিট হয়নি, এখানে কোনো কিন্তু 5-এর ঘরে কিছু নেই। তো আমি যদি এখানে 5 এই কোডটা আমি লিখলাম 8 অবধি। এবার দেখি যে এখানে সিঙ্ক্রোনাইজে কিছু আছে এরকম উৎস। সিঙ্ক্রোনাইজ আমি দেখব, এখান থেকে 1 মিনিট আমরা ওয়েট করে দেব। 1 মিনিট ওয়েট করে আমি দেখে নেব যে আমার সম্পূর্ণটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে কিনা, কারণ আমি এখান থেকে বারবার কিন্তু আমি ট্রিগার চাপবো না বা আমি রান কমান্ড দেব না, আমার অটোমেটিক চাইছে। অটোমেটিক দেখতে গেলে আমাদের যেটা করতে হবে, খানিকক্ষণ একটু ওয়েট করি, ওয়েট করে আমরা দেখি যে কি হচ্ছে। আমাদের কাছে কিন্তু সমস্ত ডেটাটা চলে এলো। এটাই হচ্ছে আমাদের একটা গুগল সিট থেকে অন্য গুগল সিটে আনার একদম মেন ফর্মুলা, এবং এইভাবেই আমাদের কাজ করতে হবে এবং সমস্ত কাজটা আমাদের গুছিয়ে করতে হবে। এই কাজ থেকে আমি কি করতে পারবো, আমার একটা সিটের ডেটাকে আমি অন্য সিটে নিয়ে চলে আসতে পারবো অনায়াসে, কোনো বাধা বিঘ্ন ছাড়া। সমস্ত ডেটার কাজটাকে এইভাবে করব যাতে আমার কোনো সমস্যা না হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন প্রশ্নে। ধন্যবাদ। দেখুন আবার নতুন করে চলে এলো আমাদের ডেটাটা। এটাই হচ্ছে সব থেকে সুন্দর কাজ।